বোন হইছে মহান আল্লাহ তাআলায় দেওয়া এক টুকরো রহমত। মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে তিনি হচ্ছেন আপনার বোন। তাই ভাই বোনে যখন কথা বলে ফেরেশতারাও সময়কে একটুখানি থামিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় এইটাই, দুনিয়ার পরে এই ভাই বোনের আর কখনো দেখা হবে না। কিন্তু বাস্তব কথা কি জানেন, মানে মা বাবা থাক বা না থাক, সব বোনেরাই চায় তার ভাইয়েরা তাদের একটু খোঁজ নিক, একটু খবর নিক, এর বেশি আর কিচ্ছু চায় না। কিন্তু দুর্ভাগ্য, মানে কিছু কিছু ভাই আছে আর্থিকভাবে যদি তার বোনটা অল্প মানে কমজোরি হয় আর সে যদি অনেক বড় লোক হয়, তাহলে খোঁজ নেওয়া তো দূরের কথা, সে মানুষের সামনে পরিচয় দিতেও লজ্জা বোধ করে যে সে আমার বোন। কিন্তু একজন বোন যদি মানে আর্থিকভাবে মানে ভালো হয় আর তার ভাই যদি একটু আর্থিকভাবে দুর্বল থাকে, তাহলে মানে সেই বোনটা তার শ্বশুর বাড়ির মানে সামান দিয়েই হোক পিছন দিয়েই হোক, মানে এতটাই হেল্প করে যতটুকু ও পারে হেল্প করার চেষ্টা করে। আসলে এটা কোনো ভাইদের দোষ না, এটা হচ্ছে মানে এই আমাদের মতো বোনদের জন্যই। আমরাও মানে ভুলে যাই যে আমরাও কারো কোনো এক ভাইয়ের বোন। মানে আমরা যখন কারো ভাইয়ের বউ হই তখন মানে আমরা সেই বোনের মানে সম্পর্কে সেই ভাইয়ের কানে এতটাই মানে খারাপ আর কি কথা বইলা থাকি, যেগুলো শুই না আর কি সেই ভাই সেই বোনের থেকে আস্তে আস্তে দূরে সরে আসে, তাদের সেই সম্পর্কটা লাহে লাহে নষ্ট হইতে ধরে। তাই এই সকল বোনদের বলছি যে এই ধরনের কাজ করবেন না। সব সময় মনে রাখবেন আপনিও কোনো একজন ভাইয়ের বোন।